যে দোকানদার 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা চাইছে, তাকে খুঁজে বের করা উচিত এবং ওই দোকানে যত পানির বোতল আছে সবগুলা তার মানে কইতে ঢুকানো উচিত সেটা আপনারা কমেন্ট করে জানান। একটা 2 লিটার পানির বোতলের দাম নাকি 600 টাকা। আমরা কি মানুষ নাকি অন্য কিছু? এই ভিডিওটা দেখেন, তারপর আপনারা বুঝতে পারবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করেন। দেখেন, আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল, চিন্তা করেন 2 লিটার পানির দাম 600 টাকা চাইছে আমার কাছে। 600 এটা কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? একটা 2 লিটার মানে পানির বোতলের দাম 600 টাকা। এছাড়াও আরও অনেক ঘটনা আছে। গতকালকে নাকি কলেজের আশেপাশে যে রিক্সা চালকগুলো ছিল বা সিএনজি ড্রাইভারগুলো ছিল, তাদেরকে 20 টাকার ভাড়া, মানে রিক্সা চালকগুলো 20 টাকার ভাড়া চাইছে 150 টাকা, এবং সিএনজি চালক যারা আছে তারা নাকি 250 টাকার ভাড়া চাইছে 1000 টাকা। যেখানে গতকালকে উত্তরা মাইলস্টোন কলেজে এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে গেছে অনেক মানে যারা জুইলা গেছে শরীর, তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বা হসপিটালে যাবে, সেখানে যে 20 টাকা ভাড়া, সেখানে নাকি রিক্সা চালকগুলো চাইছে 150 টাকা। আবার যেখানে 200 থেকে 250 টাকা ভাড়া সিএনজি ভাড়া, সেখানে নাকি তারা চাইছে 1000 টাকা। চিন্তা করে দেখেন আমরা কি দেশে বসবাস করি। মানে সব কিছুতে ব্যবসা, মানে ব্যবসা ছাড়া বাঙালি কোনো কিছুই বুঝে না। আর সত্যি কথা বলতে যারা ঢাকা থাকে তারা ভালো করে জানতে পারবে, ওইখানে যে রিক্সা চালকগুলো আছে, সিএনজি ড্রাইভারগুলো আছে, বা ছোটোখাটো দোকানগুলো নিয়ে যে তারা বসে, তাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। মানে 80% লোকের, সবাই হয়তো এরকম না, কিন্তু 80% লোকের মনুষ্যত্ব বলতে কিছু নাই। আর রিক্সা চালকগুলোর কথা কি বলবো। একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে আমরা গতকালকে যে ঘটনাগুলো দেখছি, মানে প্রত্যেকটা শিশু বাচ্চারা কলেজ মানে স্কুল বা কলেজ থেকে বেরোইতেছে পুরা শরীর জ্বলানো, এবং কতগুলো মানুষ মারা গেছে সেখানে আসলে হিসাব নাই। ওই জায়গার মধ্যে দেখা গেছে যে রুগী নিয়ে অনেকে হাসপাতাল যাইতেছে, আবার অনেকে রুগী দেখার জন্য বা সাহায্য করার জন্য ওই কলেজে যাওয়ার চেষ্টা করতেছে রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে। তখন তারা ব্যবসা শুরু করে দিয়েছে, যেখানে 20 টাকা থেকে 25 টাকা বা 30 টাকা ভাড়া, তারা নাকি 150 টাকার নিচে যাইতেছেই না, রিক্সায় নাকি জানা। তারপর দেখছে সিএনজি ড্রাইভারগুলো যেখানে 200 থেকে সর্বোচ্চ 250 টাকা ভাড়া, সেখানে নাকি তারা 1000 টাকা ভাড়া নিলে না দিলে যাইতেছেই না। তো এইগুলোর আসলে কি করা উচিত? আমি তো মনে করি যে পরিস্থিতিটা একটু শান্ত হওয়ার পর উত্তরার আশেপাশে যারা আছে, কলেজের যে ভাই বোন আছে, বা উত্তরা দিয়াবাড়ির আশেপাশে যে ভাই বোনরা আছে, সবাই মিললে আসলে ওই যত সিএনজি স্ট্যান্ড আছে, আশেপাশে যত রিক্সা চালকরা আছে, ওইগুলোর আসলে সাইজ করা দরকার। তাদেরকে জীবনের শিক্ষা দেওয়া দরকার। তাদেরকে তারা যে মনুষ্যত্বহীন সেটা তাদেরকে বোঝানো দরকার। মানে তারা কি আসলে মানুষ না অন্য কিছু? যেখানে আসলে মানুষের জীবন লিয়ে টানটানি, এতগুলা শিশু বাচ্চা মারা গেছে, আরও মানুষকে হসপিটালে নিয়ে যেতে হবে, রক্ত দিতে হবে, তাদেরকে যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে। সেখানে 20 টাকার ভাড়া তারা কীভাবে 150 টাকা চাইলো? সেখানে কীভাবে 200 থেকে 250 টাকার ভাড়া তারা 1000 টাকা চাইলো? মানে তারা কি মানুষ না অন্য কিছু? একটা 2 লিটার পানির বোতলের দাম কত, সেটা নাকি চাইছে 600 টাকা। আমি তো মনে হয় এই দোকানদারকে সবার আগে খুঁজে বের করা উচিত। যে দোকানদার 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা চাইছে, তাকে খুঁজে বের করা উচিত, এবং ওই দোকানে যত পানির বোতল আছে সবগুলা তার মানে কইতে ঢুকানো উচিত সেটা আপনারা কমেন্ট করে জানান। আমি এটা না বললাম, আমার তীর চাইতেছে এভাবে তাদেরকে গালিগালাজ করার জন্য, কিন্তু আসলে ফেসবুকে তো সব কিছু সম্ভব না। মানে বাংলাদেশের মানুষের কীভাবে উন্নতি হবে চিন্তা করে দেখছেন? এখানে মানুষ মরে যেতেছে, এখানে মানুষের সাহায্য দরকার, মানুষ সাহায্য করতে সেখানে যাবে, রক্ত দিতে সেখানে যাবে, হসপিটালে যাবে, সেখানে রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, দোকানদাররা ব্যবসা শুরু করে দিছে। মানে তাদেরকে কি করা উচিত একমাত্র আপনারাই বলেন।